গজলের মধ্যে অনেক কিছু রয়েছে, যদি আপনারা শোনেন ভালো হবে, আর না শুনলে আপনাদের লস, আমাদের কিছু না। তো আপনারা শুনেছেন মা ফাতেমার ইহুদি নারী, মা ফাতেমা কাটুরিয়ার বিবি, মা ফাতেমার অনেক ঘটনা শুনেছেন। আমি মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা তুলে ধরবো, তবে একটু মন দিয়ে শুনবেন, তারপর ইনশাল্লাহ পরপর আপনাদের যেগুলো রয়েছে সেইগুলো ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। কি ঘটনা? একদিন হজরতে আলী, মা ফাতেমা, হজরতে আলী যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে, যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে, যা কিছু লাগে মা ফাতেমা হাতে হাতে দিচ্ছে। আমাদের স্বামীদের হাতে আমরা মাঝে মধ্যে কাজ করি না, তো মা ফাতেমা হাতে হাতে সব রেডি করে দিচ্ছে, যোগান দিচ্ছে। কিন্তু মা ফাতেমা যখন যোগান দেওয়ার পরে, তখন সেই হজরতে আলী যখন যুদ্ধে যাবে রেডি হয়ে গেছে, তখন স্বামীর মা ফাতেমা একটা আবদার করলেন হজরতে আলীকে, কি যে স্বামী গো, আপনি যখন যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধ থেকে ফিরে আসার সময় আমার জন্য একটা নতুন জামা আনবেন, নতুন কাপড় আনবেন। কেন? আমি যে জামাটা পরি এত তালি দেওয়া হয়ে গেছে, এই তালি দেওয়ার মতো আর জায়গা নেই, যদি আপনি আনেন তাহলে বড় খুশি হব। এই কথাটা শোনার পরে হজরতে আলীর মনটা খারাপ হয়ে গেল। এই মন খারাপ হওয়ার কারণটা, এই খবরটা আমার দয়ার নবীর কাছে পৌঁছে গিয়েছিল, আর আমার নবী বড় কান্না করেছিল। আমার নবী এই কথাটা শোনার পরে মা ফাতেমার বাড়িতে 3 দিন যায়নি, 1 দিন 2 দিন 3 দিন যায়নি। কি ঘটনা হয়েছিল মন দিয়ে শুনতে হবে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনবেন, মনে মনে গাল দেবেন না আমাকে, ভালো লাগলে নেবেন, না হলে ফেলে দেবেন। অনেক জন কষ্ট পায় আমার এই কথা শুনে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী মন খারাপ, যুদ্ধে চলে গেল। এইদিকে ইমাম হাসান, ইমাম হুসাইন সব দেখেছে, ছোটবেলায় বাচ্চা। আর হয়ে যাবার পরে আমার দয়ার নবীর কাছে ছুটে ছুটে চলে গেল ইমাম হাসান, ইমাম হুসাইন। আর যখন গেল, আমার নবীজি জিজ্ঞেস করে, বলো তোমার আব্বা মা কেমন আছে, কি করছে? আমার নবী জিজ্ঞেস করার পরে ইমাম হাসান, ইমাম হুসাইন বলছে, না না জান, আমার আব্বা যুদ্ধে গেছে, সবাই ভালো আছে, কিন্তু যখন যুদ্ধে গেল মনটা একটু খারাপ। কেন? না, আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে। এই কথাটা শোনার পরে দয়ার নবী চুপ, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। আর ওই মা ফাতেমার কথা শুনে আমার দয়ার নবী বড় কষ্ট পেয়েছিলেন। কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছে। তারপর কি হয়? একদিন হলো, দুদিন হলো, 3 দিন হয়ে গেল। মা
ফাতেমা নিজের বাড়িতে কাজ করে, দেখে আমার আব্বা আর আসে না। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আমার আব্বা আমাকে প্রত্যেক দিন দেখতে আসে, খোঁজ খবর নিতে আসে, এখন আমার স্বামী নেই, আমার বাড়িতে কেন আসে না? মা ফাতেমা 3 দিন পরে ছুটে ছুটে নবীজির ঘরের সামনে গিয়ে দেখে, দাঁড়ায়। আর আমার নবীজি যেই মেয়েকে না দেখে থাকতে পারতেন না, মা ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে, অন্যদিকে দয়ার নবী তাকিয়ে আছে। কি ঘটনা হলো তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো, হে আমার বেটি, আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো। কিন্তু বর্তমান যুগে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, প্রধানমন্ত্রী মার্কা, এদের দেখবেন সবাই না, আমি খারাপ কাজ সবাইকে বলছি না, কিছু কিছু প্রধানমন্ত্রী মার্কা মা, যাতে দেখবেন মেয়ের বিয়ে হলে অ্যাডজাস্ট হতে তো সময় লাগে। মেয়ে যখন শ্বশুর বাড়ি গিয়ে বলে ফোন করে, মাগো আমাকে কোন জায়গায় বিয়ে দিলে, এর থেকে আমার গলায় কলসি ঢুকিয়ে আমাদের বাগানের পুকুরে ডুবিয়ে মেরে দিতে, তাও আমি আরামে থাকতাম। বাগানের পুকুরে ডুবিয়ে মেরে দে, মরলে বুঝতে পারবি, শুধু আওয়াজ গুড়গুড় গুড়গুড় করে হবে, মরে গেলে আরামে থাকবে। হ্যাঁ, আর তখন মা ফোন করে বলে, কেন কচি কি হয়েছে আমাকে বলো, কেন মনা কি হয়েছে, কেন না তোমার এ বলে আমাকে ওই বলে, ওই বলে আমার এখানে বড় কষ্ট হয়। তখন মা এরকম হাত খেলিয়ে বলে, শোনো কচি, তোমাকে যদি কেউ 4টে বলে তুমি 8টা বলে নেবে, তোমাকে যদি কেউ 2টো মারে তুমি 4টে মেরে চলে আসবে, বাকি আমরা দেখে নেবো। এরকম হাত নেড়িয়ে বলে, দেখে নেবো। দেখে নিবি মানে ভিতরে তো হাত এরকম সোজা করে শুয়ে থাকবি, শুধু আওয়াজ হবে। আর ওই বুড়ি তো 2-4 দিন পরে মরে যাবে, মেয়েকে বলে তুই চলে আয় দেখে নেবো, 2 দিন পরে কি কোলে করে নিয়ে কবরে মেয়েকে নিয়ে চলে যাবে না, জীবন শেষ হয়ে যাবে। আমরা এই দুনিয়ায় এই শিক্ষা দিই, কিন্তু আমার দয়ার নবী যখন বলে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো, তখন মা ফাতেমা ছুটে ছুটে ঘরে চলে যায়, দরজা বন্ধ করে শুধু ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। আমার নবী সেদিন মা ফাতেমাকে উম্মতের শিক্ষার জন্য কি বলে গেছিলেন, শেষ কথায় কবি লিখছে, দেখুন। ওগো বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার, ভুল ছিল না মা ফাতেমা। কেউ কষ্ট চোখে দেখবেন না,
অনেকজনা ভাববে, কিন্তু যে ভুল করবে তাকে হিসাব দিতে হবে। অনেকজনা মনে করে যে শুধু নারীদের বলে যে স্বামী যদি যদি অন্যায় করে কাল কিয়ামতের ময়দানে ও তো ফেঁসে যাবে। কিন্তু আমার দয়ার নবী যেগুলো বললেন মিরাজ থেকে ঘুরে আসার পরে, যে সব থেকে বেশি নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। কেন? ছোট ছোট ভুল করি আমরা, এই ভুলগুলো কোন গজল বলবে? আচ্ছা ঠিক আছে, বলো, আমি একটা দুটো বলে নি। ওই বলবে তুমি আমার গজল? আচ্ছা ঠিক আছে।